আজকের গল্প পিশাচিনী ও কন্যা সন্তান। আরো একটি নতুন গল্পে আমার চ্যানেলে স্বাগত। গ্রামের মেঠো পথে পা দিতেই মনে হলো আজ যেন আমাবস্যা। প্রকৃতিও বেশ ক্ষিপ্ত আজ। হুটহাট বিজলির চমকানিতে স্পষ্ট বুঝতে পারছি আকাশটা মেঘলা হয়ে রয়েছে, যেন যে কোনো সময় আকাশ বেয়ে ঝমঝম করে বৃষ্টি নামবে। এমন পরিবেশে চাঁদ তারাগুলোরও দেখা মিলছে না, তবে মাঝে মধ্যে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে চারপাশ দিয়ে, যেন হাওয়াতে পুরো শরীরে কাঁটা দিয়ে উঠছে। তবে কালো অন্ধকার আর কুকুরের ডাকাডাকিতে চারপাশটা বেশ থমথমে হয়ে রয়েছে। আশেপাশে কোনো মানুষ নেই, বেশ ফাঁকা ফাঁকা শান্ত স্তব্ধ থমথমে পরিবেশের মধ্যে আমি একা গ্রামের রাস্তা ধরে হেঁটে যাচ্ছি নিজ গন্তব্যে। তবে আজ ভীষণ রাতই হয়েছে, কিন্তু কি আর করার, অন্যের কোম্পানিতে চাকরি করতে গেলে যখন তখন কি আসা যায়। তারপরেও যে ছুটি পেয়ে গ্রামে আসতে পেরেছি এই অনেক। বছরে 2 বার ছাড়া আর কোনো বিশেষ ছুটি পড়ে না আমাদের। তবে মা ভীষণ অসুস্থ থাকায় কোনো মতে মালিককে রাজি করিয়ে আসতে পেরেছি। তবে কাল দিন পার করেই আবার চাকরিতে যেতে হবে। এই যেন এক বাধা পড়া জীবন। যা ভেবেছিলাম তাই হলো। কি করবো এখন এই বৃষ্টির রাতে? যাই গিয়ে ওই গাছটার নিচে গিয়ে দাঁড়াই। কথা বলতে বলতে হঠাৎই ঝমঝম করে বৃষ্টি নামলো। এমন বৃষ্টির মধ্যে এত পথ যাব কিভাবে, এই নিয়ে বেশ মুশকিলে পড়লাম। এখনো এই গ্রাম পার করে রাজপুরের একেবারে শেষ মাথায় যেতে হবে, তবেই না বাড়ি পৌঁছাতে পারবো। আর কতক্ষণই বা এভাবে গাছের নিচে দাঁড়িয়ে থাকবো? পুরো শরীরটাই তো নিস্তেজ হয়ে গেল। এই বৃষ্টির মধ্যে আশ্রয় নেবার একটি জায়গা নেই। ওই যে সামনেই একটা বাড়ি দেখা যাচ্ছে না? খড়ের চালা দেওয়া আর মাটির একতলা একটি বাড়ি। তার আশেপাশে এই বিস্তীর্ণ এলাকা জুড়ে আরেকটি বাড়িও নেই। আমি আর বেশি দেরি করলাম না, হাঁটতে হাঁটতে সামনের বাড়িটির উদ্দেশ্যে গেলাম। হাতে একটি কিছু নেই যে মাথায় একটু ধরে বৃষ্টির পানি থেকে রক্ষা পাবো। তবে কি আর করার, পরিস্থিতির শিকার হয়ে হাঁটতে হচ্ছে। আমি ভীষণ ইতস্তত বোধ করছিলাম দরজাটিতে ঠকঠক করতে, কেননা আমার অনুমান অনুযায়ী এখন রাত 11টা বাজে। এই সময় গ্রামের কোনো মানুষই জেগে থাকে না, সকলেই গভীর ঘুমে আচ্ছন্ন। তবে শহর হলে ভিন্ন কথা ছিল। কিন্তু নিরুপায় হয়ে দরজায় ঠকঠক করতে লাগলাম। তবে খানিকক্ষণের মধ্যেই যে দরজা খুলে দিবে তা আশা করিনি। বেশ অবাকই হয়েছিলাম এই দৃশ্য। তবে হয়তো কোনো কারণে তারা ঘুমায়নি, তাই তাড়াহুড়ো করে দরজাটি খুলে দিয়েছে। তবে এ কারণে আমার বেশ উপকারী হয়েছে, বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। কি চাই এত রাতে? না মানে আমি মহেশ, খুব বিপদে পড়ে এই রাতে আপনার দরজাতে ধাক্কা দিলাম। দয়া করে আমাকে ভুলে দৃষ্টিতে দেখবেন। না না ঠিক আছে, তবে কি বলো, কি তোমাকে সাহায্য করতে পারি কি করে? এই ঝড় বৃষ্টির রাতে এইখানে আটকা পড়ে গেছি। আমার বাড়ি রাজপুরের একেবারে শেষ মাথায়। হয়তো আমার বাবার নাম বলে আপনি চিনবেন। তবে এই দুর্দিনে যদি আশ্রয় দিতে সাহায্য করতেন বেশ ভালো হতো আমার। নয়তো এই বৃষ্টির মধ্যে আর কোথায় বা যাব? আশেপাশে একটি বাড়িও নেই, আর বৃষ্টির ধারা দেখে মনে হচ্ছে অল্প কিছু সময়ের মধ্যেই থেমে যাবে। তবে বৃষ্টি থেমে গেলেই আমি চলে যাব। তা তো বুঝতে পেরেছি। ঠিক আছে, ভিতরে এসো, তোমার জন্য থাকার ব্যবস্থা করে দিচ্ছে। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। আমার চেয়ে কত বড় একটা উপকার হলো বলে বোঝাতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, আর বাইরে দাঁড়িয়ে থেকো না, অনেকটা ভিজে গেছো। এই নাও, এই ঘরেই আপাতত বসো। ঠিক আছে, আমি বৃষ্টি থামলেই বেরিয়ে পড়বো। তা তুমি কিছু খাবে? না না, আমি খেয়ে এসেছি, এখন আমি আর কিছু খাবো না। ঠিক আছে, তুমি বিশ্রাম নাও, আমি তাহলে চলি। বৃষ্টিটা থামার অপেক্ষায় করছি। বৃষ্টিটা থেমে গেলেই নিজ গন্তব্যে চলে যাব। চোখটাও বেশ ঝিমিয়ে আসছে, শরীরটাও ক্লান্ত। এই অবস্থায় কিছুতেই যেন বসেই থাকতে পারছি না। বেশ ঘুম ধরেছে, তবে অন্যের বাড়ি, ঘুমাই কি করে? বৃষ্টিটা থেমে গেলে না হয় একটু স্বস্তি পেতাম। ব্যাঙগুলো ডেকে যাচ্ছে অনবরত। কখন যে বৃষ্টিটা থামবে কে জানে।
আমি আর আমার চোখ দুটোকে আটকে রাখতে পারছি না। এইবার একটু শুতেই হবে। বৃষ্টি থেমে যাওয়ার আগেই না হয় উঠে যাব। এখন একটু জিরিয়ে নিই। বিছানায় শোয়া মাত্রই আমার চোখ দুটো ঘুমে আচ্ছন্ন হয়ে আসলো। আমি আর তাকিয়ে থাকতে পারলাম না, সাথে সাথে গভীর ঘুমে তলিয়ে পড়লাম। হঠাৎ আমার কাঁচা ঘুম ভেঙে গেল। আমি বেশ অনুভব করতে পারছিলাম এখনো বৃষ্টি থামেনি, কিন্তু পাশের ঘর থেকে বেশ চেঁচামেচি শব্দ আসছে। কিন্তু এত রাতে কেই বা চেঁচামেচি করবে? বেশ হতবাক হলাম। তৎক্ষণাৎ আমার সেই মহিলাটির রাগান্বিত চেহারার কথা মনে হতেই যেন মনে হলো মহিলাটি চেঁচামেচি করছে। তবে কেন? বেশ কৌতূহল হলো জানার। আমি আর কিছুতেই শুয়ে থাকতে পারলাম না। এক পা দুপা করে আস্তে আস্তে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। এরপর কোনো শব্দ না করে খুব যত্ন নিয়ে জানালাটি খুললাম। তবে জানালাটি খুলতেই যেন আমার আর কিছুতেই বিশ্বাস হচ্ছিল না। মনে হচ্ছে কোনো স্বপ্ন দেখছি। আমি ভালো করে তাকিয়ে থাকলাম মেয়েটির দিকে, কিন্তু এ তো ভুল ধারণা নয়। স্পষ্ট দেখতে পাচ্ছি মেয়েটি হাওয়ায় ভাসছে। স্বাভাবিক মানুষ তো কখনোই হাওয়ায় ভাসতে পারে না। তাহলে মহিলা কে? কে মহিলা? আমার হাত পা কাঁপছে, থরথর করে কাঁপছে, গলা শুকিয়ে আসছে, নিঃশ্বাস যেন পড়ছে না, বুকে মোচড় দিচ্ছে বারবার। মেয়েটি কর্কশ কণ্ঠে বলে উঠল, কেন মেরেছিলি আমায়? কেন? কি দোষ ছিল আমায়? বল। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমার সন্তান পৃথিবীর আলো দেখতে পায়নি। তার কি দোষ ছিল? বল, এখনই বল। আমি কিছু করিনি, কিচ্ছু না, আমাকে ছেড়ে দাও, যেতে দাও আমায়। আজ যখন একবার এসেছি, আমি তোকে ছাড়বো না, নিয়েই যাব। আজ থেকে তুই আমার সাথেই থাকবি। না, এমন হতে পারে না, ছেড়ে দাও, ছেড়ে দাও। কেন ভয় পাচ্ছিস? সেদিন আমিও বলেছিলাম ছেড়ে দে, ছেড়ে দে আমায়। কই, আমাকে তো ছেড়ে দিসনি। তাহলে আমি কেন ছেড়ে দিব? হ্যাঁ, এতবার বলেছি চলে যা, তাও যাস না। শেষবারের মতো বলছি, যা পিশাচিনি, চলে যা, চলে যা এখান থেকে, নয়তো কিন্তু খুব খারাপ হবে। তুই আমার আর কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। এ কথা বলে মহিলাটি লোকটির গলা চেপে ধরল। লোকটি কিছুতেই নিঃশ্বাস নিতে পারছিল না, খুব ছটফট করছিল। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না, ছুটে গেলাম লোকটিকে বাঁচাতে। তাদের ঘরে যেতেও বেশ ভয় করছিল আমার, কিন্তু চোখের সামনে এসব আমি সহ্য করতে পারছিলাম না। ছেড়ে দাও, ছেড়ে দাও লোকটিকে। কে রে? হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই আমাকে বাধা দিতে এসেছিস? হ্যাঁ, কি অপরাধ করেছে এই লোকটি? ছেড়ে দাও বলছি। তোর যখন এতই দরদ, আয়, এর জায়গায় তুই এসে দাঁড়া। কি বলছো তুমি এসব? তোমার মাথা ঠিক আছে? আর কে তুমি? আমার এ কথায় যেন তার রূপ পুরোটাই বদলে গেল। তার চোখে মুখে রক্ত, পুরো শরীরে রক্তের দাগ, চোখ দুটো লাল টকটকে। আমি যেন এই অবিশ্বাস্য ঘটনাটি কিছুতেই দেখতে পারছিলাম না। থর থর করে কাঁপছিল আমার হাত পা, পুরো শরীর যেন থ মেরে গেছে। আমি হলাম সুরেলা দেবী। এই লোকটি, শুধুমাত্র এই লোকটির জন্য আমার এই অবস্থা। এই লোকটি দায়ী আমার এই অবস্থার জন্য। কেন? হ্যাঁ, এমনই এক বৃষ্টির রাতে এই লোকটি আমাকে মেরে ফেলে। আমি গর্ভবতী ছিলাম,
কোনো এক কবিরাজের কাছে গিয়ে সে জানতে পারে যে আমার গর্ভের সন্তান আমার কন্যা, আর তার চাহিদা ছিল পুত্র সন্তানের। আমি তার চাহিদা মেটাতে পারিনি বলে এমনই এক বৃষ্টির রাতে ধাক্কা দিয়ে ফেলে দেয় আমাকে। আমি আমি অনেক আকুতে মিনতি করেছিলাম, আমার কথা সে কিছুতেই শুনিনি, কিছুতেই না। আমি আর আমার সন্তান সেদিনই মারা যায়। তার নিজের দোষ ঢাকতে আমাকে ওই বাড়িটির একটি কোণায় মাটি চাপা দিয়ে দেয়। আমার মা বাবা কেউ ছিল না, শুধুমাত্র দাদা আর বৌদি। তাদের এই লোকটি বলেছে আমি পালিয়ে গিয়েছি, তারাও আর কিছু বলেনি। আমি আর কিছুতেই এই লোকটিকে ছাড়বো না। আমি মেরেই ফেলবো আজকে, একেবারের মতো শেষ করে দিব। না, তুমি এই কাজ করতে পারো না। আমি নিজেই লোকটাকে পুলিশের হাতে তুলে দেব, তার যথাযথ শাস্তি হবে। আমার এই কথা শুনে যেন মেয়েটি স্বস্তি পেয়ে চলে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম মেয়েটির চলে যাওয়ার পথে, আর মেয়েটিকে দেখতে পেলাম না, যেন হাওয়ার সাথে মিশে গেল। এমন এক অপরাধীর নিশ্চয়ই শাস্তি হওয়া দরকার, নয়তো এমন কাজ সে বারবার করবে। তাদের এই চিন্তাভাবনায় কত যে মেয়েদের প্রাণহানি হয়েছে কে জানে। তবে কি এখনো এই সমাজে মেয়ে হয়ে জন্মানো ভুল?